বিরতির পর স্বাগত। এবার খোয়াইয়ের দিকে নজর রাখছি, কারণ জাতীয় সড়কের হাল একেবারে বেহাল, একেবারে ভেঙে চৌচির। সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই ছবিটি হচ্ছে জাতীয় সড়ক, যে সড়ক দিয়ে বহিরাজ্যে অসম থেকে আসা যায়, যে রাস্তাটি অন্য রাজ্যের সাথে যুক্ত হচ্ছে, সেই জাতীয় সড়কের হাল রীতিমতো বেহাল। খোয়াইয়ের উপর দিয়ে বয়ে যাওয়া এই খোয়াইবাসীর স্বপ্নের এই জাতীয় সড়ক ইতিমধ্যেই একেবারে ভগ্নদশায়। 208 নম্বর এই জাতীয় সড়ক ভগ্নদশায়, ভোগান্তির পথে এবার চলতে হচ্ছে সেখানকার যান চালকদের। জাতীয় সড়কে নিম্নমানের কাজ হয়েছে। 1 বছর যেতে না যেতে বিভিন্ন জায়গায় পিচ ফুলে ফেপে উঠে যাচ্ছে। স্থানে স্থানে বড় বড় খাদ তৈরি হয়েছে। জাতীয় সড়কে মরণ ফাঁদে পরিণত হয়েছে। এলাকাবাসীদের অভিযোগ, জাতীয় সড়ক আর এখন সেই জাতীয় সড়ক নেই, এজন্য মরণ ফাঁদ। নির্মাণ কাজের শুরুতেই আপত্তি উঠেছিল, বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছিল নিম্নমানের কাজের। অভিযোগ উঠেছিল যে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। খোয়াইয়ে প্রায় সব জায়গাতেই 208 জাতীয় সড়কের নিম্নমানের কাজ হয়েছে, এই অভিযোগটা বহুদিন যাবত। তবে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের পর যে ছবি ধরা পড়ছে তা কিন্তু যথেষ্ট উদ্বিগ্ন, কারণ জীবনের ঝুঁকি নিয়েই প্রতিনিয়ত এই জাতীয় সড়ক ধরেই আসতে হচ্ছে যান চালকদের, শুধুমাত্র নিম্নমানের সামগ্রী ব্যবহারের ফলে। কি বলছেন এই বিষয়টা নিয়ে স্থানীয়রা, শোনাচ্ছি। গাড়ির কাজ করানো লাগে, গাড়ির অবস্থা খুব খারাপ। ব্যবসা বাণিজ্য যে অবস্থা, এইভাবে রাস্তাঘাট খারাপের মধ্যে চালাইয়া গাড়ির মেনটেন্যান্স কইরা চলন খুব কষ্ট। আমরা চাই যাতে রাস্তাটা যাতে ভালো হয়, অন্তত পক্ষে। সারাটা রাস্তা ভাঙ্গা, একদম কুয়াইট থেকে আমরা পুরান বাজার থেকে একদম কমলপুর অব্দি রাস্তার এই বেহাল অবস্থা। আজকে অনেক দিন যাবত আমরা এই ভাঙ্গা রাস্তা দিয়ে চলাফেরা করতেছি, কিন্তু গাড়ির বিরাট ক্ষতি হইতেছে। গাড়িগুলা চলনের মতো না। বর্ষা যখন বৃষ্টি আয়ে, বৃষ্টির সময় তো অনেক অসুবিধা হয়। সেদিন তো আমি অল্প লাগিয়া রক্ষা এই রাস্তার কারণে জল ভর্তি গাতার মধ্যে ঢুকে গেছি। খুব অবস্থা খারাপ রাস্তার। আপনারা শুনলেন যান চালকদের বক্তব্য। আর সেখানেই প্রশ্ন, জাতীয় সড়ক নির্মাণে বেশি দিন সময় হয়নি, তারপর এই বেহাল দশা। তবে কি নির্মাণের সময় মাটির গুণগত মান যাচাই করা হয়নি? যেসব এলাকা দিয়ে জাতীয় সড়কটি যাবে সেসব এলাকার জমির প্রকৃত অবস্থান কি রকম, সে নির্দিষ্ট অংশের জমির প্রকৃতি কি রকম, বা জমির নিচের জলা জায়গা কিংবা যে সমস্ত অন্যান্য জায়গাগুলি রয়েছে তা সঠিকভাবে রয়েছে কিনা, তার গুণগত মান কেমন রয়েছে, সেসব কি নির্মাণ কাজের সময় জরিপ করে দেখা হয়েছিল? যদি হয়ে থাকতো তবে এই কেন চিত্র? জমির ভৌগোলিক অবস্থা যাচাই না করেই, বিজ্ঞান নির্ভর না করেই এই জায়গায় এই রাস্তা নির্মাণকে কেন্দ্র করে এবার কিন্তু দেখা গেল সম্পূর্ণ বিপদের মুখে পড়েছে এবার যান চালকরা। যেখানে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার রাস্তা নির্মাণ এবং জাতীয় সড়ক নির্মাণে কোটি কোটি টাকা অর্থ বরাদ্দ করছে, সেই জায়গায় এই ধরনের ঠিকাদার সংস্থা বা দেখা যায় যে পিডব্লিউডি দপ্তরের যারা আধিকারিকরা রয়েছেন তাদের গাফিলতিতেই সরকারের তো একদিকে কোটি কোটি টাকা সেখানে ব্যয় হচ্ছে, সেখানে একেবারে ধূলিসাৎ হচ্ছে, অন্যদিকে দেখা যাচ্ছে যারা যান চালকেরা যারা প্রতিনিয়ত রাস্তা যাতায়াত করছে তাদেরও কিন্তু চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এখন দেখার বিষয়, যারা এই রাস্তার ঠিকাদারের বরাত পেয়েছিল এবং কোন জায়গায় গলদ রয়েছে সেই বিষয়টা যদি বেরিয়ে আসে তবে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় কিনা সেটাও কিন্তু দেখার। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।